শোনো, মারার সাহস থাকলে এতক্ষণে মারতো, ওর সাহস নেই। মনে হচ্ছে মারবে, একটু হেল্প করবা। কারণ আমি তোর যে কথাটা কব, সেই কথাটা তোর মানতে হবে। তা না হলে পারে আমার আসল রূপ দেখতে হবে। আপনার আরো রূপ আছে, সে রূপকে চুল আছে মাথায়। আর কি মারবি না? আজকে তোর কারণে আমার মায়ের বিয়েটা নেই। আমার মায়েকে এখন তোর বিয়ে করা লাগবে। অস্থির মকাম হাইরে মকাম অস্থির মকাম, অস্থির মকাম হাইরে মকাম অস্থির মকাম। ঠিক আছে, করবো না। আপনি বিপদে পড়েছেন, এত করে বলতেছেন, করি ফেলবো। এই এই আব্বা, তুমি এখন এসব কি করছো? ঠিকই করছি রে মা। আজকে তোরে যে কলঙ্ক দিছে, আমি তো তোরে ভালো কোনো জায়গায় বিয়ে দিতে পারবো না। আব্বা, তুমি পাগল হয়ে গেছো। এই লোককে আমি বিয়ে করব না। এর মতো ফালতু লোক আমি আমার জীবনেও দেখিনি। এই দেখেন, আপনার আব্বা আমার খুব করে রিকোয়েস্ট করেছে, সেই জন্য আমি রাজি হয়েছি। আপনি আমার সম্পর্কে এরকম একটা বাজে কথা আগে থেকে বলতে পারেন না। সে সম্পর্ক আমাদের আমার হয়নি, অধিকার হয়নি। আপনার বিয়ে হলে তারপরে আপনি করতে পারবেন, অসুবিধা নেই। এ ফালতু, আপনার সাথে আমার প্রেম ছিল কবে? আপনি মিথ্যা কথা বলে আমার বিয়েটা ভাঙিয়ে দিলেন কিসের জন্য? তাহলে আমি যখন আইসে কলাম যে আপনার আব্বার জন্যই আমার বিয়েটা ভেঙে গেছে, তার তো বিচার করলেন না। আর নিজের বিয়ে ভেঙে গেছে তা নিয়ে আর আফসোস হচ্ছে। হ্যাঁ, আর আমি যেটা করেছি আপনার উপকারের জন্যই করেছি, আপনি বোঝেননি। জানালা পর্দা ফাঁক করে তো ওই ওই সওয়ালের দেখি, ওটা কি সওয়াল? এটা মেদা মারা সওয়াল, এটা এটা কি কি এটা ভয়ঙ্কর একটা বুকা, এটা কিরকম একটা সওয়াল। ওর তো কোনোদিনই বিয়ে হওয়া উচিত না, কাজে এসে গেছে। কাজে গেছেন, তাদের বিয়ে পড়ান। আব্বা, আরে আব্বা, আপনি কি পাগল টাগল হয়ে গেছেন? আমি বিয়ে করতে পারবো, এই লোকটা আমি বিয়ে করতে পারবো না।